আউস এবং খাজরাজের নেতারাও মেনে নিতে পারছিল না, কে এটা, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আবার দাওয়াত দিয়ে দিয়ে ঘরে ঘরে নতুন ধর্ম ঢুকিয়ে দিচ্ছে। একদিন এসে বললো, ওই বাটা শোন, পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি, ফোট এখান থেকে। তো এই ইয়াসরিবে, তখনও নাম মদিনা হয়নি, মদিনার প্রাক্তন নাম ইয়াসরিব, ইয়াসরিবেই তুই থাকতে পারবি না, বেরিয়ে যা এখান থেকে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো দুর্বল, একা মানুষ, কি করবেন, লড়াই করবেন, ফাইট করবেন, সুযোগ তো নাই। তিনি দিল দিয়ে মহব্বত দিয়ে বললেন, ঠিক আছে, যা বলবা তাই শুনবো, তবে একটা অনুরোধ, তার আগে আমি কি বলি আগে তো সেটা শোনো। আমার দাওয়াত, আমার বার্তার ব্যাপারে না জেনেই অন্ধভাবে বিরোধিতা করা বুদ্ধিমত্তার কোনো পরিচায়ক না। আগে তো শোনো আমি কি বলি, যদি ভালো লাগে নিবা, ভালো না লাগলে ছুঁড়ে ফেলবা, সমস্যা নাই, এরপর যে সিদ্ধান্ত দিবা মাথা পেতে মেনে নেব। এখন তারা বসলো, এভাবে বললে কেই বা না বসে থাকতে পারে। ঠিক আছে, যা বলবি বল, বেটা হুজুর মানুষ, তোর কথা এত শোনার টাইম নাই, তাড়াতাড়ি করে বল। ওই যে বলা শুরু করলো, সেখান থেকেই তারা বলল, আমাদেরকে জলদি কালেমা পড়িয়ে দাও, আমাদেরকে মুসলমান বানিয়ে নাও। এরপর তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেই, নবী যখন হিজরত করেছেন ওই সময়ের ইতিহাস পড়েন, মদিনার এমন একটা ঘরও বাকি ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় নাই। অথচ নবী হিজরত করছেন মাত্র, এর আগে নবী জিন্দেগিতে সেখানে দাওয়াতি কাফেলা নিয়ে, দাওয়াতি মিশন নিয়ে যান নাই। কিন্তু এই মুসাবের বরকতে, তার তালিম, তার দাওয়াত, তার তাবলীগ, তার মেহনত, তার মুজাহাদার বরকতে প্রতিটা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে গেল। পরবর্তীতে বদরের ময়দানও শরিক হয়েছিল, উহুদে গিয়ে শহীদই হয়ে গিয়েছিল। তার শহীদ হওয়ার পরের কেচ্ছাটা বড় ভয়াবহ। এক সাহাবী কেঁদে কেঁদে বলেন, আরে আমরা যারা আল্লাহ লম্বা হায়াত দিয়েছেন, দুনিয়ার মধ্যে অনেক কিছু আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন, যেমন আবু হুরায়রা একসময় ক্ষুধার জ্বালায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে যে পড়ে থাকতো, লোকে এসে দেখে ভাবতো মৃগী রোগী, সে আবু হুরায়রাকেও আল্লাহ দুনিয়ার বুকে এমন দেওয়া দিয়েছিলেন। পরবর্তীতে নাক মুছতো যেই রুমাল দিয়ে, সেই রুমালটাও ছিল রেশমের তৈরি। তো তিনি বলেন, আমাদের তো বড় ভয় লাগে, আল্লাহ তো মনে হয় দুনিয়ায় অনেক প্রতিদান দিয়ে দিলেন, না জানি এই দুনিয়ার প্রতিদানের কারণে আখিরাতের প্রতিদান কমে। কিন্তু আমাদের ভাই মুসাব দুনিয়ায় কিছুই ভোগ করে যেতে পারে নাই, চিরকাল কষ্টই করে গেল আর কষ্টই করে গেল। উহুদের ময়দানে যখন শহীদ হলো, আমরা তাকে একটা কাফনের কাপড় পর্যন্ত দিতে পারি নাই। নবী বলেছিলেন, যে কাপড়ে শহীদ হয়েছে ওই কাপড় দিয়েই তার কাফন পরিয়ে দাও। কিন্তু সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় তো শর্ট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়, আমরা কি করব? আল্লাহর রাসূল কেঁদে ফেলেছিলেন, আফসোস করে বলছিলেন, হায় রে মুসাব, ঈমান কবুলের আগে কি হালত ছিল, আর দ্বীনের জন্য আজ তাকে কত বড় কোরবানি দিতে হলো। শোনো, তোমরা মুসাবের মাথা ঢেকে দাও তার গায়ের কাপড় দিয়ে, আর পায়ের উপর ইদখির নামক ঘাস বিছিয়ে দাও। তো এই মুসাব বিন উমাইর যেই পয়েন্ট টানার জন্য এত লম্বা করে তার জীবনীটা চিনালাম, তো পূর্ণ জীবনী বলা তো সম্ভব না, কিন্তু প্রতিটা তরুণ যুবককে আমি এই অনুরোধটা রেখে গেলাম, নিজেদের জীবনের একজন আইকন বানিয়ে নেন মুসাব বিন উমাইরকে। ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্টভ্রষ্টদেরকে আইডল বানিয়ে কোনো লাভ নাই। এমন কাউকে বানান যাকে আইডল ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুসাব বিন উমাইর বদরের ময়দানে যখন শরীক হয়েছিলেন, যেই ময়দানকে মুসলমানদের জন্য বড় পরীক্ষার মাধ্যম বানানো হয়েছিল, ইয়াউমুল ফুরকান, কোরআনে যেই দিনকে আল্লাহ পার্থক্যকারী দিবস বলে উল্লেখ করে দিয়েছেন। তো এখন সেই বদরের পরে মুসলমানরা 70 জন কাফেরকে চিহ্নিত করলো যারা মরে গেছে, আরো 70 জন গ্রেফতার হয়ে তাদের হাতে এসেছে, 70 প্লাস 70 মোট 140। এই যেই 70 জন বন্দী হয়ে এসেছে, এর মধ্যে একজন ছিল আব্দুল আজিজ বিন উমাইর। এই বিন উমাইর শব্দ দেখেই বুঝতে পারছেন বাপ এক, তার মানে মুসাব বিন উমাইর আব্দুল আজিজ বিন উমাইর আপন ভাই। কিন্তু একজন নবীর সৈনিক আর একজন আবু জাহালের সৈনিক, একজন মুমিন মুজাহিদ আর একজন কাফের যোদ্ধা বন্দী হয়ে আসলো মুসলমানদের হাতে। সব বন্দীদেরকে যখন মদিনায় আনা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদের ব্যাপারে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেব, এর আগ পর্যন্ত ওদেরকে মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। এখন পিলারের সঙ্গে বাঁধা হচ্ছে একজন একজন করে। আব্দুল আজিজ বিন উমাইর হঠাৎ দেখতে পেল তার আপন ভাই
মুসআব বিন উমাইর তার দিকে এগিয়ে আসছে। বিপদেও যদি আত্মীয়কে মানুষ চোখে দেখে, অন্তরে আলাদা শক্তি আর বল অনুভব করে। কেউ যদি রিমান্ডেও যায়, রিমান্ডে গিয়েও দেখে যে তার কাজিন, আপন ভাই বাদ দেন, তার কোনো কাজিনই অফিসার লাগবে না, জাস্ট কনস্টেবল, তবুও তার দিলের মধ্যে আলাদা শক্তি অনুভব করবে। কারাগারে গিয়েও যদি দেখে কারারক্ষী তথা জেল গার্ড, তার আত্মীয় লাগবে না, তার জেলার, তার এলাকার। ধরেন আমার বাড়ি কক্সবাজার, গিয়ে দেখলাম জেল গার্ডের বাড়িও কক্সবাজার। এখন এমন খাতির হয়ে যায়, অন্তত এটা প্রত্যাশা করে ও আমার উপকার কিছু করে দিতে পারুক বা না পারুক, অন্তত ক্ষতি করবে না। তো বিপদে বন্ধুর পরিচয়, এটা তো বাংলায় একটা প্রবাদ হয়ে গেছে। তা আব্দুল আজিজ বিন উমাইর মুসাবকে দেখে ভাবলো, যাক আমার ভাই চলে এসেছে, আমার আর চিন্তা নাই, যতই হোক ভাই তো বটে। এখন মুসাব বিন উমাইর এগিয়ে আসছে তার দিকে, সঙ্গে আরেকজন সাহাবী, তবে তাকে আব্দুল আজিজ চেনে না। সে মক্কা থেকে হিজরত করা সাহাবী না, মদিনার সাহাবী, যাদেরকে আপনারা বলেন আনসারি। এখন কাছাকাছি এসে মুসাব বিন উমাইর সে আনসারি সাহাবীকে বলে, এই ছেলেটাকে ভালো করে শক্ত করে বেঁধে রাখো, ওর মায়ের অনেক অর্থ সম্পদ আছে, তোমাকে প্রচুর পরিমাণ অর্থ দিয়ে খুশি করে, মুক্তিপণ হিসাবে প্রচুর অর্থ দিয়ে খুশি করে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। এটা শুনে আব্দুল আজিজের মাথায় যেন ঠাডা বলল। আরে বলেটা কি, আপন ভাই হয়ে রক্তের সঙ্গে এমন গাদ্দারি! চিৎকার করে বলে উঠল, আর কেমন ভাই তুমি আমার? বিপদে উপকার করতে পারো বা না পারো, তুমি উস্কে দিচ্ছ কিসের কারণে? মুসাব বিন উমাইর গর্জে উঠল চিৎকার করে, শোনো, আল্লাহর নবীর দুশমন কখনো আল্লাহর নবীর সাহাবীর ভাই হতে পারে না। নবীর বিরুদ্ধে যে যুদ্ধে নেমে আসে, যে নিজের তরবারি দিয়ে ইসলামকে নিশ্চিহ্ন করা স্বপ্ন দেখে, আরে আমার বাপ আর মায়ের সে কেউ বেরিয়ে আসলে আমি কখনোই তাকে ভাই মানতে রাজি না। আরে আমার ভাই তো সে যে এখন তোকে বাঁধবে টাইট করে। আল্লাহর কসম, তোর মতো জালেম, তোর মতো তাগুতের সহযোগী আমার ভাই হবে না, হতে পারে না। কি বুঝলেন? অথচ আপন ভাই, সহিহ বর্ণনা, কিন্তু আপন ভাই যত আপন হোক, আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি আপন। আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, খালি এই উম্মত না, সকল উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নবী রাসূলরা জান্নাতে যাওয়ার পর যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার এক ছেলে পরে মুসলমান হয়েছে, সে বলছে, বাবা বদরের ময়দানে আমি তোমাকে পেয়ে গিয়েছিলাম আমার তরবারের রেঞ্জের ভিতরে, চাইলে কোপ মেরে তোমার গা থেকে রক্ত ঝরাতে পারতাম, তোমাকে জানে মেরে ফেলতে পারতাম, তুমি আমার বাবা বলে আমি কিছু বলি নাই, তোমাকে ছেড়ে দিয়েছি, তোমার গায়ে আঘাত হানি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তোর কপাল ভালো রে, আমি যদি তোরে বদরের ময়দানে পেয়ে যেতাম, তরবারির আঘাত তোর মস্তককে দেহ থেকে ঠিকই আলাদা করে দিতাম। কেন? কারণ সবগুলো এরকম ঘটনা শোনাতে চাইলে রাত পার হবে, আল্লাহ নবীর সাহাবীদের ঘটনা শেষ হবে না। সব ঘটনার মূল কথা একটা, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য।